নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আমি আজকে রান্না করব লাউ পাতা দিয়ে সজনা ফুলের পাতুরি। তো লাউ পাতা দিয়ে সজনা ফুলের পাতুরি বানানোর জন্য কী কী নিয়েছি চলুন দেখাই। তো বন্ধুরা, এখানে আমি লাউ পাতা নিয়েছি। এখানে সজনে ফুল আছে। সজনে ফুলটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। ময়দা একটু নিয়েছি, পোস্ত, সর্ষের তেল, লবণ, হলুদ, চিনি, লঙ্কা, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, রান্নাটা শুরু করছি চলুন। তো বন্ধুরা, আমি শিলে পোস্ত আর লঙ্কাটা বেটে নেব। পোস্ত দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো বন্ধুরা, শিলে বাটলে খুবই ভালো স্বাদ হয়। তো পোস্তটা খুব পিনো করে বাটবো না, একটু আধো আধো বেটে নেব। একবার বেটে আর একবার বেটে নেব। তো বন্ধুরা, বাটা হয়ে গেছে। এই দেখুন, এরকম বাটা হয়েছে আধো আধো। এই দেখুন, আধো আধো বাটিছি। তো বন্ধুরা, পোস্ত আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবার এখানে এক এক করে আমি এই যে সজনে ফুলটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে দেব অল্প করে। অল্প একটু ময়দা দেব। ময়দাটা দিলে জিনিসটা একটু শক্ত শক্ত হবে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা অল্পই ময়দা দেবেন, খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। তো আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি লাউ পাতা। আমি দুটো লাউ পাতা নিয়েছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন। এই লাউ পাতার মধ্যে অল্প অল্প করে পোস্ত আর ফুলটা দিয়ে দেব। এইরকম ভাবে দিয়ে দেব। দিয়ে পাতাটাকে খুব ভালো করে মুড়ে নেব। এইভাবে খুব ভালো করে মুড়ে নেব। দিয়ে এইদিকে খালি করো, ওই দিকের জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ